এবং যে বছর ফ্যাসিস্ট সরকারের বিদায় নেয় সেই বছরের এই সময়কার লোডশেডিং এর স্ট্যাটিস্টিক্সটা নেন। আপনি গত বছর এবং যে বছর ফ্যাসিস্ট সরকারের বিদায় নেয় সেই বছরের এই সময়কার লোডশেডিং এর স্ট্যাটিস্টিক্সটা নেন। আপনারা যে সমস্ত সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়া রিপ্রেজেন্ট করেন, আপনাদের 2 বছর আগের এই দিনের ফেরত যান। দেখেন যখন গরমের সময় এখন যে বিদ্যুতের চাহিদা, এটা যদি ডিসেম্বর মাস হতো তাহলে সাবস্টেন্সিয়ালি সেটা চাহিদাটা ডিপ্রেসড হতো, অনেক কমে যেত। লোডশেডিং কত ঢুকছে, আর বিগত 5-7 দিন 10 দিন হঠাৎ করে পরিস্থিতিটা একটু বেশি খারাপ হওয়ার কারণ হলো আমাদের যে 2টা এফএসআরইউ, তার একটাতে গ্যাস পড়তে না পারা আর আরেকটার বয়লার নষ্ট হয়ে যাওয়া। তো নতুন গ্যাস ভরা মানে একটা এফএসআরইউ আবার গ্যাস ভরা শুরু হয়েছে, যেটার ফল আপনারা পাচ্ছেন এখন, আর উন্নতি হয়েছে, আরো উন্নতি হবে। আর আরেকটা এফএসআরইউতে একটা বয়লার ঠিক হয়েছে, আরেকটা বয়লার ঠিক করার জন্য কাজ চলছে। এটির কাজ সম্পূর্ণ হলে আপনারা 2টা এফএসআরইউ পুরা গ্যাস যদি আমরা পাই তাহলে আমরা মনে করেন আজকে থেকে 1 মাস আগের অবস্থায় আবার চলে যাবো। মানে শিল্প কারখানার যে সংকটটা, বাসাবাড়িতে বিদ্যুতের সংকট অনেকটাই আসলে গত 2 দিন ধরে আমরা যে আমাদের সামনের চ্যালেঞ্জগুলি কি, এখানে শুধু ইনস্টল ফ্যাক্টরির সাথে সংশ্লিষ্ট কর্মসংস্থানের একটা চ্যালেঞ্জ, তারপরে আমাদের অর্থনৈতিক অগ্রগতির জন্য তো নতুন নতুন বিনিয়োগ দরকার। তো নতুন বিনিয়োগের জন্য তো জ্বালানির নিশ্চয়তা প্রয়োজন। এই জিনিসগুলি পরিপূর্ণভাবে সমাধানের জন্য এলএনজির আমদানি বৃদ্ধির জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, সেটা করার প্রতিবন্ধকতাটাই আপনাদের সামনে আমি বর্ণনা করলাম। আগামী 2 বছরের পরে মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে আশা করছি। আগামী 2 বছর পরে তো ইনশাল্লাহ স্বাভাবিক হবেই, কিন্তু এই 2 বছরের মধ্যে আউট অফ দি বক্স কোনো কিছু করা যায় কিনা, মানে প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েও কিছু করা যায় কিনা, সেই জন্য সরকার কাজ করছে। মালয়েশিয়া থেকে যে গ্যাস আমদানি আপনারা পরিকল্পনা হাতে নিয়েছেন, এটা কবে নাগাদ? পরিকল্পনা হাতে আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে আপনারা দেখেছেন টেলিফোনে আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে আলাপ করছেন। উনি পেট্রোনাস থেকে বড় জাহাজে গ্যাস এনে সেখানে আমাদের বহিঃসমুদ্র থেকে ছোট ছোট লাইট মানে ছোট ছোট জাহাজে সেটা ট্রান্সফার করার জন্য শিপ টু শিপ ট্রান্সফার করে এলএনজির পরিমাণ বৃদ্ধি করতে চেয়েছেন। কিন্তু মালয়েশিয়ান সেই ছোট শিপগুলি সবগুলি এঙ্গেজ, অন্যত্র এঙ্গেজ। তো তারপরে সরকার চেষ্টা করছে এরকম কোনো একটা সমাধান, আপৎকালীন কোনো সমাধান করে পরিস্থিতির কিছু উত্তরণ করা যায় কিনা সেটা নিয়ে কাজ করছে। যারা গ্যাসের অভাবে সাফার করছে, যে সমস্ত এটা বাস্তব, কিন্তু এই বাস্তবতাটা আমরা উত্তরা থেকে সূত্রে পেয়েছি এবং এটার উত্তরণের জন্য ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে এটা থেকে বের হতে হবে। এটা করা ছাড়া বের হওয়ার পথ নাই। তো এটা এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ই আপনাকে দিতে হবে। থ্যাংক ইউ।